आज আপনাদের দেখাবো ম্যারিনেট চিকেন কষা তা উনুনে তৈরি। এর জন্য লাগবে পেঁয়াজ, দুটো পেঁয়াজ কুচি, রসুন, পরিমাপ মতো গোটা লঙ্কা, একটা টমেটো আর আদা, একটু জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। সব মশলা একে একে দিয়ে দেব। একটু চাইলে জল দিতে পারেন, আমি যেহেতু টমেটো ছিল, পেঁয়াজ ছিল বলে জল দিইনি। আপনারা চাইলে একটু সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেবেন, জল না দিলেও হবে। এবার পেস্ট করা মশলাটা মাংসের মধ্যে ঢেলে দেব। তারপরে একে একে একটু হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। তারপরে কাঁচা তেল, সরিষার তেল দিতে হবে, দিয়ে ভালো করে সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। একটা চামচ দিয়ে করলেও হবে, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। আমি চামচ দিয়েই করলাম। এবার আধ ঘন্টার জন্য এটা ঢেকে দেব। দেখুন কত সুন্দর ম্যারিনেট হয়েছে। যেহেতু উনুনে করবো বলেছিলাম, আজকে আমাদের অ্যাকচুয়ালি পিকনিক হচ্ছে, সেই উপলক্ষে। তো যাই হোক, তেলটা গরম করে দিয়ে আলুগুলো ভেজে নেব। নতুন আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তুলে নেব। মোটামুটি হয়ে গেছে। তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচি দিতে পারেন, আমি আর অ্যাড করলাম না। পেঁয়াজটা তেলের মধ্যে দিলে তো টেস্টটা ভালো আসে, এটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো যাই হোক, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার একটু 2 মিনিট মতো নেড়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু নতুন আলু তো ওই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম, অসুবিধা হবে না। এবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো। যে আমি উনুনে করছি, আপনারা গ্যাসে করলে স্টিমে দেবেন, মানে লো আঁচে দেবেন। আর হলো, যেহেতু উনুনে করছি আমি আস্তে আস্তে জাল দিচ্ছিলাম। দেখুন কি সুন্দর, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখনও হয়নি, আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই 5 মিনিট মতো ঢাকা ছিল, পুরো তেল ছেড়ে দিয়েছে, গলে গেছে আলুও। রেডি। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আপনারা চাইলে একটু জল দিয়ে আর একটু জল দিয়ে কষিয়ে নিতে পারেন। তো আমাদের সবাই বললো কষা খাবে বলে আমি আর জল অ্যাড করলাম না। আপনারা একটু জল দিয়েও করে নিতে পারেন। রেডি ম্যারিনেট চিকেন কষা, পিকনিক স্পেশাল। খুব সুন্দর হয়েছে। নমস্কার সবাইকে।